অনেক পরিকল্পনা ভিত্তিক গভীর একটা খুন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু শনাক্ত করা কঠিনই হবে। হচ্ছে বরিশাল বিভাগ থেকে আসছি, তো অনেক দূর থেকে আসছি। আমি আজকে আসছিলাম হাদি ভাইয়ের কবর জিয়ারত করতে। আমি হচ্ছে এখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে অনেক অনুরোধও করলাম ভিতরে ঢোকার জন্য, কিন্তু তারা হচ্ছে কেউই অনুমতি দিচ্ছে না। এই কারণে হচ্ছে আমি এখন ওইদিকে পোস্ট কক্ষ না কি একটা অফিস আছে, ওখানে যেতে বললো অনুমতির জন্য। আমি ওখানে এখন যাচ্ছি, দেখি ভিতরে ঢোকা যায় কিনা, কারণ ভাইয়ের কবর জিয়ারত করার জন্য যেহেতু বরিশাল থেকে আসছি। এখানে আসলে হাদি ভাইয়ের যে মানে তার যে আদর্শ, তার বাংলাদেশকে নিয়ে যে ভাবনা, তার বাংলাদেশকে নিয়ে যে চিন্তা, এটা হচ্ছে বিভিন্ন টক শো বা বিভিন্ন তার যে কথাবার্তার মাধ্যমে আসলে আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বর্তমান যে প্রজন্ম, যে তরুণরা, তার তার প্রত্যেকটা মানুষের বুকে হচ্ছে তার যে আদর্শ, এটা হচ্ছে মানে তার কথাগুলো তাদের বুকে আছে আর কি, তাদের সাথে মিশে আছে আর কি। তো সেক্ষেত্রে তার কবরে মানুষ থাকবে, এটা আজ না। আমি মনে করি যে বাংলাদেশ যতদিন আছে তার এখানে মানুষের ভিড় ততদিনই থাকবে, এটা স্বাভাবিক আর কি। একেবারে শিওর তো কিছুই বলা যাচ্ছে না এখনও, কিন্তু যত ইনফরমেশন আমরা জানতে পারছি বা আমরা যা কিছু আমরা অনলাইনে দেখতে পাচ্ছি, তাতে অবশ্যই এটা অত্যন্ত পরিকল্পনা করে হচ্ছে কাজটা করা হয়েছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটা অনেক পরিকল্পনা ভিত্তিক গভীর একটা খুন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটু শনাক্ত করা কঠিনই হবে। অবশ্যই রাজনৈতিক ব্যক্তিবর্গদেরও হয়তো বা এখানে তাদের হাত থাকতে পারে। তো সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আছে বর্তমানে, তারা এখনও কোনো ব্যবস্থা এই মুহূর্তে নিতে পারছে না। তাদেরও একটা বলা যায় মানে সমস্যা আছে। তো সব মিলিয়ে এটা অনেক বড় ধরনের একটা পরিকল্পনা আর কি।